This is Rangpur Times. কোনো কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্টও আছে। আমাদের এই সমস্ত আলোচনার মধ্যে 7টি বিষয়ে আলোচিত হয়েছে, যেগুলি বিষয়ে সিদ্ধান্ত হয়নি, কিন্তু আলোচনার ব্যাপক অংশেই আলোচিত হয়েছে, ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং সেগুলি প্রায় সিদ্ধান্তের পর্যায়ে উপনীত হয়েছে। আমাদের কোনো না কোনোভাবে সিদ্ধান্তের জায়গায় যেতে হবে এবং এর মধ্যে একটি আপনারা দায়িত্ব দিয়েছেন কমিশনকে, কমিশন সেটি বিবেচনায় রেখেছে। কমিশন সে বিষয়ে আপনাদের যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সিদ্ধান্ত জানাবো। এর বাইরে 3টি বিষয় নিয়ে আলোচনার আসলে সূত্রপাত করতে হচ্ছে বা আলোচনা হয়নি এখন পর্যন্ত। এর মধ্যে 2টো বিষয় আজকে অন্তর্ভুক্ত হয়েছে। যদিও আমরা আজকে 3টি বিষয় শনাক্ত করেছি, কিন্তু এই 3টি বিষয়ে আলোচনা সীমিত থাকবে না, কারণ আমরা আশা করছি যে আজকে দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা করব, কারণ আমাদের সময় সীমিত হয়ে এসছে। মানে গুরুত্ব অর্থে বলে আসলে দিন নয়, ঘন্টার হিসাবের মধ্যে আমাদের চলে যেতে হবে এখন, কারণ আমরা যে কোনো ভাবে এই প্রক্রিয়াটা 31শে জুলাইয়ের মধ্যে করতে হবে। এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়ায় 31শে জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এটা কমিশন এবং আপনাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। আপনারা জনসমক্ষে বলেছেন, পাবলিকলি বলেছেন, এখানে বলেছেন, কারণ আপনারা চান, আমরাও চাই যে প্রক্রিয়াটা শেষ করার মধ্য দিয়ে পরবর্তী ধাপে যাতে অগ্রসর হওয়া যায়। আমরা সেই চেষ্টা করছি, সেই চেষ্টায় কোনো অবস্থাতে আমরা অন্যথা করতে দিতে চাই না। সে কারণেই আমরা বলেছি যে আজকে এবং প্রয়োজন হলে আগামী 2 দিন, যদি প্রয়োজন হয় সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে আলোচনা করা। তার 10টা একটা সময় ধরে নেওয়া হচ্ছে, যতক্ষণ লাগবে আমাদের অনেকগুলো বিষয় নিষ্পত্তি করতে হবে। আমরা সেগুলো করতে চাই, করতে পারবো বলে আমি আশা করি। যেটা আমি আগেও বলেছি যে 10টি বিষয়ে আমরা এক ধরনের ঐকমত্যে এসেছি। কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে। 7টি বিষয়ে আলোচনার অসমাপ্ত পর্যায়ে আছে, কিন্তু আলোচনা হয়েছে 3টি বিষয়ে। এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি। সেই সমস্ত বিবেচনা থেকেই আজকে আমরা একটি পূর্বালোচিত বিষয় রেখেছি, 2টো অনালোচিত বিষয় রেখেছি। আমরা আসলে অনালোচিত বিষয়গুলি নিয়ে আলোচনাটা শুরু করব। আর ইতিমধ্যে প্রথম বিষয়ে একটা বিকল্প প্রস্তাব, যেটা একটি দলের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, 2টো দলের পক্ষ থেকে 2টো প্রস্তাব, সেটা আপনাদেরকে দেয়া হয়েছে। সেগুলি যেহেতু সামান্য হয়তো আলোচনা করতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে এ বিষয়ে আলোচনার স্কোপ অত্যন্ত সীমিত। এই সমস্ত বিবেচনায় আপনাদের সকলের কাছে অনুরোধ যে আমরা যেন অত্যন্ত সুস্পষ্টভাবে আলোচনা করে এই প্রক্রিয়াটার একটা সমাপ্তির দিকে অগ্রসর হই। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবেন। আমরা এটাও বলতে পারি যে সনদের যে প্রাইমারি টেক্সট, শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে, তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। এগুলি আলাদা আলাদাভাবে আপনারা আপনাদের পক্ষ থেকে যদি মতামত দেন, সেগুলিকে সন্নিবেশিত করেই আমরা শেষ ফাইনাল চূড়ান্ত সনদের প্রাথমিক যে বক্তব্যগুলো, সেগুলো এর মধ্যে একটি পটভূমি থাকবে, প্রক্রিয়াটা থাকবে এবং কমিটমেন্টের জায়গাগুলো সেগুলো থাকবে। কিন্তু ওই খসড়ায় আমরা আপাতত যে সমস্ত বিষয় প্রাথমিক পর্যায়ে এবং এখনকার পর্যায়ে যে সমস্ত বিষয় একমত হয়েছেন, ঐকমত্য সবগুলো, সেগুলোর তালিকাটা দিচ্ছি না, দেব যখন প্রাথমিক খসড়াটা তৈরি হয়ে যাবে টেক্সটের দিক থেকে। বাকিগুলো আপনারা জানেন, আপনারা কি কি বিষয়ে একমত হয়েছেন সেগুলো আপনারা জানেন। সেগুলো আমরা পরবর্তী আবারও পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিশ্চিত হয়ে জেনে সেগুলো অন্তর্ভুক্ত করতে চাই, যাতে করে, কিন্তু টেক্সটটা অ্যাপ্রুভ হওয়া দরকার আপনাদের কাছ থেকে। তো সেদিক থেকে আমরা আজকে আলোচনা করব। এই 3টে বিষয়ের পরে যখনই
সময়ের সাথে সাথে অন্যান্য বিষয়গুলো আমরা উপস্থাপন করতে থাকব। আমাদের লক্ষ্য থাকবে যে যাতে করে মানে পূর্বালোচিত বিষয় বা অনালোচিত বিষয়গুলো আলোচনা করা যায়, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এখানে যে তিনটি বিষয়, তার মধ্যে দুটো অনালোচিত বিষয় আছে, সেগুলো একটু ব্যাখ্যা করি আমি। এর মধ্যে একটি হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত কিছু বিষয় এবং তৃতীয় ভাগে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে সেগুলো সন্নিবেশিত করে একটি অধ্যায়ে পরিণত করে বিল অফ রাইটসের মতো করে উপস্থাপন করা। সেই বিষয়ে তারা সুস্পষ্টভাবে কিছু কিছু পরামর্শ দিয়েছে, কতগুলো সুপারিশ করেছিলেন। কিন্তু যেটা প্রাথমিক পর্যায়ের আলোচনায় দেখা গেছে যে অধিকাংশ রাজনৈতিক দল, আমি বলবো ওভারওয়েলমিংলি রাজনৈতিক দলগুলো এইরকম আলাদা করে বিল অফ রাইটস করার ব্যাপারে একমত হতে পারেনি। সে কারণে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে শুধু এইটুকু বলেছি যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে, কিন্তু কিভাবে করা হবে সেই বিবেচনার থেকে আমরা দ্বিতীয় ভাগের কোনো পরিবর্তনের কথা, এই বিষয়ে দ্বিতীয় ভাগের কোনো পরিবর্তনের প্রস্তাব করছি না। তৃতীয় ভাগে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সংশ্লিষ্ট যে সমস্ত অনুচ্ছেদ আছে তার সঙ্গে যুক্ত করে সংশোধন করে সংযোজন করে একটা তালিকা আমরা দিয়েছি। এগুলো নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে, কিন্তু আমরা যেটা বলবো যে সেটা হচ্ছে আপনারা বিবেচনা করে আজকে এই আলোচনার চেয়ে এগুলো আপনারা বিবেচনা করে যদি আপনাদের মতামত দেন সুনির্দিষ্টভাবে যে এই অনুচ্ছেদের এই পরিবর্তন আপনারা চান না, যেগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলি শুধুমাত্র সনদে অন্তর্ভুক্ত হবে। কিন্তু আবার আমি বলি, প্রাথমিক পর্যায়ের আলোচনায় প্রত্যেকটি রাজনৈতিক দল এ বিষয়ে একমত হয়েছেন যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের অঙ্গীকার তারা করছেন। আমি আশা করি সেই অঙ্গীকারের প্রতি আপনারা অবিচল থাকবেন। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পুলিশ কমিশন। আমরা একটি পুলিশ কমিশনের প্রস্তাব করেছি। 166টা যে ঐকমত্য কমিশন পক্ষ থেকে 166টা সুপারিশ আপনাদের কাছে পাঠানো হয়েছিল, সেগুলোতে পুলিশ কমিশনের উল্লেখ ছিল না। আমরা নতুন করে সেটা অন্তর্ভুক্ত করছি, সময় ক্ষেপণের জন্য নয়। আমরা এই আলোচনা শুরু হওয়ার পর আপনাদের পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে বারবার যেটা শুনতে পেয়েছি যে পুলিশ কমিশন বিষয়ে কেন আলোচনা হচ্ছে না। বিশেষ করে গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সহ গত 16 বছরে পুলিশের ভূমিকার কারণে এই প্রশ্নটা খুব বৈধভাবে উত্থাপিত হয়েছে। সেই বিবেচনার থেকেই ইতিমধ্যে আপনাদের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে যে সমস্ত আলোচনার সময় যে সমস্ত প্রস্তাব, সেগুলোর ভিত্তিতে একটি খসড়া তৈরি করা হয়েছে। আমাদের বিশ্বাস যে আমরা এই বিষয়ে এক ধরনের ঐক্যমত্য তৈরি করতে পারবো। সে কারণে আমরা আজকে আলোচনাটা শুরু করবো আসলে পুলিশ কমিশন দিয়ে, এবং পরবর্তী সময় আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রশ্নটা আলোচনা করব। আর নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাবের ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় সেটা কমিশন দিতে প্রস্তুত আছে। পরবর্তী সময় আপনারা একটু বিবেচনা করে সুনির্দিষ্টভাবে কোন অনুচ্ছেদে কোন জিনিস অন্তর্ভুক্তির আপনি বিরোধিতা করছেন সেটা আপনারা জানান। এখানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে প্রাথমিক পর্যায়ের আলোচনার সময় ওই দলের পক্ষ থেকে আমাদের প্রতিবেদনের, অর্থাৎ সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের যে সমস্ত নাগরিকদের অধিকার সংক্রান্ত প্রস্তাবগুলো ছিল সেগুলো প্রত্যেকটি ব্যাপারে তারা মতামত দিয়েছেন। কিছু বিষয়ে একমত হয়েছেন, কিছু দ্বিমত হয়েছেন, কিন্তু তারা প্রত্যেকটি বিষয়ে মন্তব্য করেছেন। এখন আপনাদের সেই একটু সুনির্দিষ্টভাবে সেই মতামতগুলো পাওয়া গেলে আমাদের জন্য সহজ হবে যে কতদূর পর্যন্ত আমরা একমতের জায়গায় আসতে পারি। আমি একটু দীর্ঘ সময় নিলাম আজকে, কারণ হচ্ছে যে আজকের থেকে আগামী 3 দিন আমি আশা করছি যে আমরা অনেকগুলি কাজ সম্পাদন করে প্রক্রিয়াটার একটা নিষ্পত্তি বা সম্পন্ন করতে পারবো, চূড়ান্ত উপনীত হতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ। আপনারা অব্যাহতভাবে সহযোগিতা করছেন, আমরা সকলে মিলে চেষ্টা করছি। সেই চেষ্টায় অবশ্যই সাফল্য আসবে এই বিষয়ে আমি মনে করি যে এই বিশ্বাস এবং আস্থা আমাদের রাখা দরকার। Stay informed with Rangpur Times.